নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে দেখেছেন সৌরালয়বাবুর মামার বাড়িতে কালী পুজো হচ্ছে, বাৎসরিক যে শান্তি মায়ের পুজো হয় সেটা। তো আজ হচ্ছে পুজোর দ্বিতীয় দিন, কিন্তু ভিডিওটা আমার আপলোড করতে অনেক টাইম লেগে গেল, কারণ এডিটটা আর করে উঠতে পারছিলাম না। গত পরশু দিন হয়েছে হরিনাম সংকীর্তন, গতকাল হয়েছে পুজো, তাই আজকে সকলেই একটু বিধ্বস্ত অবস্থাতেই আছে। আপনারা আগের দিন দেখেছেন যে সকলেই পুজোর সময় প্রায় ঝিমিয়ে বসেছিলাম, কারণ আর শরীর সায় দিচ্ছিল না। শুধুমাত্র মনের জোরেই পুরো পুজোটাকে আমরা অ্যাটেন্ড করেছি। আর পুজো যখন শেষ হলো তখন তো দিনের আলো ফুটেই গিয়েছিল, 5:30 বেজে গিয়েছিল। তাই আজকেও সকাল থেকে সকলে একটু ঝিমিয়ে থাকলেও যত সময় বেড়েছে এনার্জিটা আমরা আবার ফিরে পেয়েছি। কারণ সবসময় এটাই মনে হয়েছে আর তো খালি কিছুক্ষণের ব্যাপার, মা আর যতক্ষণ আছে ততক্ষণই এই আনন্দটা থাকবে। মায়ের সঙ্গে সঙ্গে তো আনন্দর রেশটাও চলে যাবে, তারপর আবার সবাই গতানুগতিক জীবনে নিজেদের সব সেই দৈনন্দিন রুটিনের মধ্যে ফিরে যেতে হবে। তাই যতক্ষণ মা আছে মায়ের সঙ্গে আমরাও সকলে মন ভরে প্রাণ খুলে আনন্দটা করে নিই। সকাল এখন 10টা বাজে, আর আজকের দধিকর্মার পুজো শুরু হয়ে গেছে। প্রথমে মায়ের পুজো আরতি হবে, দধিকর্মা হবে, তারপর সুতো কাটা হবে। মায়ের মঙ্গল আরতি শুরু হয়ে গেছে। প্রথমে আরতি হয় পঞ্চপ্রদীপ দিয়ে, তারপর হয় কর্পূর দিয়ে, তারপর হয় পুষ্প দিয়ে, পানি শঙ্খ দিয়ে, তারপর হবে হাত পাখা দিয়ে, বরণ ডালা দিয়ে, চামড় দিয়ে, 7 রকম জিনিস দিয়ে, কখনো কখনো 9 রকম জিনিস দিয়েও মায়ের আরতি করা হয়। 7 রকমে এগুলো থাকে। রাত্রিবেলা যখন হচ্ছিল 9 রকমের হয়েছিল, তার সঙ্গে অ্যাড হয়েছিল ধূপ আর বস্ত্র। এই দেখুন, এদিকে আমরা সবাই পুজোর এখানে ব্যস্ত ছিলাম। এখানে এদের দেখুন বড় যে মাছের বোতল আছে সেটাকে নিয়ে চলে এসেছে ফ্রিজ থেকে। 2 ভাই যদিও ঘরে এসবই করছিল, মামারা দেখেছে, দেখে তারা বলল, তো বলা হলো যে বাবু ওখানে বাইরে আরতি হচ্ছে, তোমরা চলো, একটু পরে তো পুজো শেষ হয়ে যাবে। এই সমস্ত কিছু ধরে নিয়ে ওরা চলে এসেছে। সকলেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি পুজো হবে বলে। এদিকে মায়ের আরতি হচ্ছে। এই দেখুন এখন পানির শঙ্খে পুষ্প আর গঙ্গা জল দিয়ে মায়ের আরতি হচ্ছে। এদিকে আছে তুলসী মাতা, এদিকে আছে আমাদের মনসা মাতা। এই দেখুন সকালবেলা সকলের সঙ্গে উঠে পড়লেও এখন এদের ঘুমের ঘোর কাটেনি। লয়বাবু উঠে পড়েছে আমার কোলে, আর সুরবাবু আছে মাসিমণির কোলে। ওরা এখন কোলে চেপে আদর খাচ্ছে। এই দেখুন ওদের বিট্টু মামাকে, ও এখন এখানে শাঁখ বাজাচ্ছে, যদিও শাঁখের থেকে বেশি ওর গাল ফুলছে বেশি। আমাদের এই শাঁখটা সকলেই বাজাতে খুব ভালোবাসে, কারণ খুব অল্প ফুয়ে খুব সুন্দর আওয়াজ বেরোয়। সেটা দেখে ওদের শুভা মামারও ইচ্ছা হলো আমিও একটু শাঁখ বাজাই, তাই মামু ভিতর থেকে আরও একটা শাঁখ নিয়ে এসেছে। 2 ভাই এখন খুব জোর কদমে শাঁখ বাজাচ্ছে। এদিকে আবার বিশুবর্ণী উল্টো দিচ্ছে। এই দেখুন শাঁখ আবার পাল্টা বদল হয়ে গেছে, আর এই শাঁখটা এখন ওদের বড় মামা মানে অয়ন মামা বাজাচ্ছে। আর এদের দেখুন এরা শুধু কি করবে খুঁজে পাচ্ছে না, এর তো ঘুম ঘোর আছে, তাই আমার কোলে এখন চুপটি করে মাথাটা রেখে শুয়ে আছে। এই দেখুন চামড় দিয়ে আরতি করার পর সকলের মাথায় চামড়টা বুলিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সুরবাবু ওদের রিজু মামার সঙ্গে এসেছে, লয়বাবুকে আগেই দেওয়া হয়ে গেছে। আরতি হওয়ার পরেই সকলে মিলে মাকে প্রণাম জানাচ্ছে, সকলের পরিবারের মঙ্গল কামনার্থে। এবার হবে পুষ্পাঞ্জলি। আমরা সকলে তো লাইন দিয়ে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সুর আর লয়বাবুকে ডাকছিলাম, কিন্তু ওদের এখন আর পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছা নেই। বললো মাম্মা আমরা একটু ফোন দেখি, আমরা কালকে পুষ্পাঞ্জলি দিয়ে আলা হয়ে গেছি। ওদের ফোনটা দিয়ে একটু ওরা দেখুক কার্টুন, সব 3 ভাই মিলে, আমরা ততক্ষণ পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। এই বৎসরের মতো পুজো সমাপ্ত। কত পরিকল্পনা, কত আবেগ আনন্দ যে মা আসবেন, মায়ের পুজো হবে, সব শেষ হয়ে গেল এবার। মানে পুজোটা মা যদিও এখনও আছেন আমাদের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত, আনন্দ এখনও বাকি আছে,
কিন্তু পুজোটা এবার শেষ, এইবার হবে সুতো কাটা। আমাদের ঠাকুরমশাই সমস্ত নিয়ম বিধি মেনে মায়ের সুতো কাটছেন। মায়ের মৃন্ময়ী রূপ থেকে মাকে যে বেঁধে রাখা হয়েছিল মৃন্ময়ী রূপে, তা থেকে মাকে মুক্ত করে দেওয়া হলো। যে ঘটেতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ঘটকে নাড়িয়ে দেওয়া হলো মা। আর এরপর পুরো মায়ের মূর্তিটা ধরে আমাদের ঠাকুরমশাই একটু নাড়িয়ে দেয়। এখানে আছে দর্পণ, হলুদ জলেতে দর্পণ দেওয়া হয়। এখানে মায়ের চরণ, মায়ের মুখ দেখা হয়। এখানে আমরা খুব সুন্দর ছবিগুলো তুলেছিলাম। দর্পণ দিয়ে এত সুন্দর মায়ের মুখটা দেখা যাচ্ছিল, মায়ের চরণ দেখা যাচ্ছিল, কিন্তু আমরা সেটার যে একটা ভিডিও করব সেটা তখন আমাদের মনে ছিল না। সন্ধ্যা হয়ে গেছে। এদিকে তো বড় বক্স আসা থেকে আগের দিন থেকে সুরালা এবং নাচ করিয়ে যাচ্ছিলেন। এখন ওদের আবদারে ওদের পছন্দের গান চালানো হয়েছে। দেখুন 3 ভাইয়ের নাচ দেখুন। লয়বাবু তো আবার এগিয়ে পেছিয়ে পুরো জায়গাটাকে নিয়ে নাচ করছে। আর সুরবাবু আর বিতান দাদাকে দেখুন, ও এত বলছি বাবা এত লাফিয়ে লাফিয়ে নাচিস না, রাত্রে সব পায়ে যন্ত্রণা হবে না। ওহ ওহ ওহ, নাচের স্টাইল দেখুন ছেলেদের, বাপরে বাপরে বাপরে। গানগুলো যদিও দিতে পারবো না, কারণ তাতে আবার কপিরাইট পড়ে যাবে, কিন্তু নাচগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো হাই বিটের গান চলছে আর তার সঙ্গে ওর এরকম বেদম নিচে যাচ্ছে। এদিকে আমাদের তপনদা মানে সুরার লয়বাবুর তপন মশাই আস্তে আস্তে এখানে সব গুছোতে আরম্ভ করে দিয়েছে। কারণ এখন থেকে না গুছিয়ে রাখলে যখন বেরোনো হবে তখন বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। আস্তে আস্তে এরকম বড় মালাগুলোকে খুলতে হবে, কারণ মাকে বেদি থেকে নিচে নামিয়ে বরণ করতে হবে। তখন এই মালাগুলো না হলে সকলের পায়ে লাগবে। মালাগুলো নামাতে হবে, মায়ের গয়নাগুলোকে খুলে রাখতে হবে। আসছে বছর মাকে আবার গয়নাগুলো পরানো হবে। এই দেখুন, আমি যেই বলেছি যে খাঁড়াটা খুলে নেওয়া হবে, আমাদের দশকর্মার দোকানে এই খাঁড়াটাও দিয়েছিল। আমাদের যেহেতু পিতলের খাঁড়া দেওয়া হয় তাই ওটা দেওয়া হয়নি। লয়বাবু ওটাকে নিয়ে এসেছে, বলছে মাম্মাম জায়মা কালী যখন যাবে স্বর্গে তখন তো রক্তবীজেরা আসবে জায়মা কালীর সঙ্গে যুদ্ধ করতে, তুমি খাঁড়া নিয়ে দিলে মা কালী কী করে যুদ্ধ করবে, মা কালীকে এই খাঁড়াটা দিয়ে দাও। বলে ও তাই খাঁড়াটাকে নিয়ে চলে এসেছে। যেই বললাম একটু পরে ওটা খুলবো, এখন ওটা নিয়েই পাশে সবাইকে দেখাচ্ছে যে মা কালী এরম করে খাঁড়া ধরে থাকে। এই দেখুন, ও খাঁড়াটা এনে আমার ছোটো মাসিমণিকে ধরিয়ে দিয়েছে, বলছে দিদুন তুমি এখন মা কালী সাজো। মাকে যেমন গয়না পরানোটা আমার উপরে দায়িত্ব থাকে, তেমন গয়নাগুলো সব গুছিয়ে খোলার দায়িত্ব আমার থাকে। কিন্তু এই সময়টা না বড্ড খারাপ লাগে, বড্ড কষ্ট হয় যে মায়ের গা থেকে এক এক করে সব গয়নাগুলোকে খুলে নেব। কি সুন্দর লাগছে মাকে, কিন্তু খুলে নিতেই হবে, কারণ এই গয়নাগুলোই মাকে আবার আগামী বছর পরানো হবে। এদিকে আমি তপনদাকে সামনে বসিয়ে রেখেছি যে তপনদা আমি এক এক করে গয়নাগুলো খুলবো আর তোমার হাতে ধরিয়ে দেবো, কারণ চারদিকে ফুলে ফুলে ভর্তি, এদিক ওদিক রাখলে জিনিসগুলো হারিয়ে যেতে পারে। যদিও গতকাল মালা পরাতে গিয়ে মায়ের ওদিকে কানেরই 2টো কানের পরানো ছিল, তার মধ্যে একটা কোথায় ঢুকে গেছে পাইনি, তাই একটা একটা করে ফুল মালা সরিয়ে সরিয়ে ওটাকে খুঁজে রাখতে হবে। আর এদিকে আমি এক এক করে মায়ের গয়নাগুলোকে খুলছি আর তপনদার হাতে ধরিয়ে দিচ্ছি। খুব খারাপ লাগে এই সময়টাতে যে মায়ের সব আভরণগুলোকে খুলে নিচ্ছে বলে। এই দেখুন এতক্ষণে ছেলের শান্তি, বলছে মাম্মাম আমরা সোনার খাঁড়াটাকে রেখে দেবো, জায়মা কালী রূপোর খাঁড়াটা নিয়ে স্বর্গে যাবে রক্তবীজের সঙ্গে যুদ্ধ করার জন্য। ওহ দেখুন করে ধরেছে, দেখুন খাঁড়াটাকে। এখন ভাই আর তপনদা মিলে মাকে বেদি থেকে নামিয়ে আনছে, কারণ মাকে এবার বরণ করা হবে, মিষ্টি মুখ করানো হবে। আর আমি বললাম যে একবার নাচো মা গানটা চালাচ্ছি, মাকে একটু নাচ করাতে করাতে নামা। এই দেখুন সবার প্রথমে আমার মা মিষ্টি মুখ করিয়ে বরণ করা শুরু করে দিয়েছে। এরপর একে একে আমরা বাড়ির সমস্ত মেয়ে বউয়েরা মিলে মাকে মিষ্টি মুখ করাবো, মাকে বরণ করে নেব। আর তার সঙ্গে তো নাচ গান চলবেই এবার, কারণ আর তো মাত্র কিছুক্ষণের ব্যাপার, হয়তো ঘন্টা 1.5 কি 2 মা থাকবে আমাদের সঙ্গে, তাই এই সময়টাতে এবার আনন্দ করে নিতেই হবে। এবার আমার মাসিমণিরাও মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে, মেজো মাসিমণি, ছোটো মাসিমণি, এবার মাধবী কাকিমা।
এই দেখুন, শুধু মিষ্টি মুখ করিয়ে মেয়েকে তো বিদায় করা যাবে না, তার সঙ্গে মেয়েকে তো কিছু পাথেও দিতে হবে। তাই এদিকে সকলে শেপ টিফিন নিয়ে যে যা সাধ্যমতো পাথেও তাদের মেয়েকে দিয়ে দিচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময়। এই দেখুন, এদিকে ঢাকের তালে তালে আমার মায়েরা 3 বোনে নাচ শুরু করে দিয়েছে, মানে সুর আর লয়বাবুর 3 দিদুন। আর এদিকে এক এক করে সকলে বরণ আর মিষ্টিমুখ করিয়ে যাচ্ছে। এখন সুর আর লয়ে ঠাম্মি মাকে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিচ্ছে। এবার মাকে বরণ করছে আমার মেজ পিসিমণি, মানে সুর আর লয়বাবুর আরও এক মেজ দিদুন। আর এই দেখুন, আমি ভিতরে গিয়েছিলাম মায়ের পাথেও আনতে, আমি আসতে তো সকলে মিলে আগে আমাকে সিঁদুর মাখাতে শুরু করে দিয়েছে। আমি বললাম দাঁড়াও, আমি আগে মাকে সিঁদুর দিই। এই দেখুন, এদিকে লয়বাবু চলে এসেছে, ওকে সিঁদুর মাখাতে হবে। আমি ওর হাতে টাকাগুলোকে দিলাম, মানে ওকে দায়িত্ব দিলাম যে বাবু তুমি টাকাগুলো তোমার পকেটের মধ্যে রাখো, আমি যখন মাকে মিষ্টি খাওয়ানো হয়ে যাবে টাকা দেব, তখন তোমার থেকে আমি চাইবো তুমি দেবে। না, আগে মাকে মিষ্টি খাইয়ে, জল খাইয়ে, দুধ খাইয়ে দিই। এদিকে লয়বাবু আমার সঙ্গে সঙ্গে আছে, কারণ ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, বাবু তুমি পয়সাগুলো ধরো, আমাকে তুমি দেবে। খাইয়ে দাইয়ে মুখ শুদ্ধি করে মায়ের মুখটাকে আঁচল দিয়ে মুছিয়ে দিতে হয়। এরপর মাকে সিঁদুর পরিয়ে তারপর পাথেও দিতে হয়। এই দেখুন, শিব বাবাকেও মিষ্টিমুখ করানোর পর যেই বলেছি বাবু তুমি আমায় টাকাগুলো দেবে, অমনি লয়বাবু আগে টাকাগুলো বার করে আমায় দিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে বলছে আমাকে সিঁদুরটা দাও, আমি এবার সবাইকে সিঁদুর মাখাবো। ওদের মোনালিসা মাসিমণিকে আমি ধরতে দিয়েছিলাম যে প্লেটটাতে সব মিষ্টি সিঁদুর রাখা ছিল, সেইটাকে আগে নিয়েছে। দেখুন, আগে মামামকে সিঁদুর মাখাবে। ও অনেকক্ষণ থেকে সিঁদুর খুঁজছে, ওকে দিইনি, কারণ নিয়ে আগে নিজেই বেশ করে মাখবে। ছোট দিদুন তো আগেই গাল বাড়িয়ে দিয়েছে যে নাতি সিঁদুর মাখাক আমাদের। এই দেখুন, ছেলে নিজেই মাখছে। ও এই দেখুন, সকলকে মাখিয়ে শুধু হয়নি, বলে আমি মাকেও মাখাবো। ও প্রথমে সিঁথিতেই দিতে যাচ্ছিল, ওকে বললাম না মাকে তুমি টুক পরিয়ে দাও। তাই মাকেও সুন্দর করে টুক পরিয়ে দিল। বললাম বাবা তুমি মাকে নমো করো, শিব বাবাকে নমো করো। ও প্রথমে খুঁজে পায়নি মায়ের চরণগুলো, ওকে দেখিয়ে দেওয়ার পর দেখুন করে নমস্কার করছে। ও এমনিই তো ছেলে আমার ঠাকুর ভক্ত, তার উপর একেবারে মায়ের চরণগুলো সামনে পেয়ে গেছে, 2-3 বার করে নমস্কার করছে। ওরে বাপরে বাপরে বাপরে। আর এদিকে দেখুন বিতান দাদা আর কলি দিদিও এদিকে বসে পড়েছে, ভাইয়ের হলে ওরাও নমো করবে বলে। ওকে বললাম চলো, ওদিকে শিব বাবার চরণ আছে, শিব বাবাকে নমো করে নাও। ছেলে ওদিকে গেছে শিব বাবাকে নমো করতে। উফ, এবার ওদের মোনালিসা মাসি মাকে বরণ করে নিচ্ছে। এই দেখুন, বিতান দাদাও একটু সিঁদুর নিয়েছে মাকে টুক পরাবে বলে। ও সব বড়রা মাকে সিঁদুর পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, ছোট বলে কি ওদের ইচ্ছে যায় না বলুন? এদিকে আমার ঠাকুমাকে আবার ধরে ধরে নিয়ে চলে আসা হয়েছে বাইরে, কারণ ঠাকুমাও মাকে মিষ্টি মুখ করাবে, তারপর কনক আঁচলি নেবে। এই দেখুন, এ এখন নাচতে নাচতে আলা হয়ে গেছে বলে এসে আমার কোলে উঠে পড়েছে। ও মেজ দিদুন আদর করছে, ওকে একটু সিঁদুরের টিপ দিয়েছে, বলে মুছে দাও, আমি এখন সিঁদুরের টিপ পরবো না। দেখুন মাসিমণি ছবি তুলছে বলে কেমন পোজ দিচ্ছে দেখুন। ওদিকে দাদা আবার সিঁদুর এনেছে ভাইকে মাখাবে বলে। ও ভাই মাখতে চাইছে, এটা দাদা ছাড়বে না। যদিও খানিকক্ষণ পর দেখবো 2 ভাই গুচ্ছে করে সিঁদুর মেখে বসাচ্ছে। ওই দেখুন, ও এবার মাসিমণির কাছে গেছে আরও সিঁদুর নেবে বলে। দেখেছেন, আঙুলে করে ঠিক একটু সিঁদুর নিয়ে এসেছে ও ভাইকে মাখাবে বলে। উফ 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 উফ, বাপরে বাপরে বাপ, মাখিয়ে তবে শান্তি। এই দেখুন বিতান দাদাও নিয়ে এসেছে সিঁদুর, বিতান দাদাও মাখিয়ে দিচ্ছে ভাইয়ের গালে। আমিও ভাইকে একটু দিলাম, বললাম সবাই তোমায় মাখাচ্ছে তুমিও মাখাও। দেখুন ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে, এও নমো করছে দেখুন করে। ও বাবা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, ছেলেগুলোর মাথাগুলো একটু ঠান্ডা করে দাও, যেন কথায় কথায় দুজনে খেপে না যায়। সিঁদুর দিয়ে ঠাকুর বরণ করা মানে তারপর সিঁদুর খেলা তো হবেই।
এই দেখুন মাসিমণি সববার ছবি তুলছে, মাসিমণিকে কেউ এখনও পর্যন্ত সিঁদুর মাখায়নি। তাই এদিকে আগে লয়বাবু সিঁদুর নিয়ে এসছে মাসিমণিকে মাখাবে বলে। দিদুন মাখাচ্ছে বলে কেমন লক্ষ্মী ছেলে দাঁড়িয়ে পড়লো দেখুন। দিদুনের থেকেই সিঁদুর নিয়ে দিদুনকে এবার মাখাচ্ছে ছেলে। এখন মাকে বরণ করছে আমার বড় পিসিমণি। এই দেখুন আমি নতুন সিঁদুরের কৌটো বার করেছি, দুজন এখন হাতে বেশি বেশি করে সিঁদুর নিচ্ছে। তা দেখে সব দিদুনরা নিজেরাই চলে এসেছে যে বাবু তোমরা আমাদের মাখাবে সিঁদুর, তাহলে মাখাও। কিন্তু না, দেখুন কাকে খুঁজছে কে জানে ছেলে। ও বাবা, বাপিকে দেখতে পেয়েছে। বাপি যেই ভিতর থেকে এসেছে, দু ভাই মিলে বাপিকে সিঁদুর মাখাচ্ছে। ওহ কি আনন্দ মাখিয়ে, দেখুন দেখুন নাচছে করে দেখুন। এই যা আমার নিজেই নিজের মুখে মেখে ফেলল। আমার দিদা এবার মাকে মিষ্টি মুখ করাচ্ছে। ওরে বাপরে, দিদা তো মাকে মিষ্টি মুখ করাতে গিয়ে এত বেশি মাকে মিষ্টি দিয়ে ফেললো যে মা সেটা নিতে পারলেন না অতটা। এদিকে আমার সকলকে সিঁদুর পরানো হয়ে গেছে, শুধু আমার মা জননীকেই পরানো হয়নি। মা তখন ভিতরে গিয়েছিল কনক আঁচলের জোগাড় করতে, তাই মাকে আমি তাড়াতাড়ি আগে সিঁদুরটা পরিয়ে দিলাম। এবার দেখি আর কে কে বাকি আছে। ও এদিকে আমার আরেক মা বাকি আছে, তাই যে আমি আমার শাশুড়ি মাকে সিঁদুর পরাতে এলাম। এই দেখুন এদিকে কোথা থেকে আবার লয়বাবু চলে এসেছে সিঁদুর নিতে। ও সিঁদুরটা নিচ্ছে আর ওর ঠাম্মিকেই এখন গুচ্ছে করে মাখাচ্ছে। ওহ এই দেখুন এদিকে মামার দল নাচ শুরু করে দিয়েছে। যদিও নাচতে কিন্তু মামারা কেউই একদম ভালো পারে না। আর এদিকে দিদুন বরণের আগে মাকে বলে দিচ্ছে কানে কানে, মা ভালোভাবে যাস, সাবধানে যাস, আর আসছে বছর আবার আসিস। এরকমই আনন্দ নিয়ে, এরকম সব দুঃখ ভুলিয়ে দিয়ে এক রাস আনন্দ উজ্জ্বলতা নিয়ে, আশীর্বাদ নিয়ে আবার আসিস মা। ও বাবা দেখুন মায়ের গালেও সিঁদুর মাখাচ্ছে। এই ছেলে কাকে মাখাবে আর খুঁজে খুঁজে না পেয়ে এসে মাকেই এখন সিঁদুর মাখাচ্ছে। দেখুন ওদের বাপির কাণ্ড। ওদের মোনালিসা মাসিমণি আর মেসোমশাইকে একসঙ্গে দু হাতে ধরে কেমন মাখালো। মশাইয়ের ডান দিকটা মাসিমণির বাঁ দিকটা আগে সিঁদুর মেখে গিয়েছিল, তারপর আবার দু হাতে ভালো করে মাখিয়ে দিল। যেমন ছেলে তেমন তাদের বাবা। ও সরি ভুল বললাম, মানে যেমন বাবা তেমন তার দুই ছেলে। বাবাও সকলকে ধরে ধরে রং সিঁদুর সব মাখাচ্ছে, ছেলেরাও তাই করছে। যদিও আমাদের পুজোর সময় আমরা রং বার করি না, সিঁদুর খেলায় সবাই সিঁদুরই মাখি, আবির রং এসব বার করি না। কিন্তু মাপি যাবৎ আপনারা দেখেছেন হোলির সময় এসে মামা মাসিদের গুচ্ছে করে রং মাখায়, তেমন পুজোর সময় সকলকে প্রচুর পরিমাণ সিঁদুরও মাখায়। এদিকে মায়ের বরণ শুরু হয়ে গেছে। এই দেখুন এবার বাপি রিমি মাসিকে ধরেছে। ওফ বাপরে বাপরে বাপরে। আর লয়বাবুকে দেখুন এসে ঠাম্মির নাকেতেও সিঁদুর মাখাচ্ছে। যেমন বাপ করছে তেমন ছেলে। এদিকে আমরা সবাই মিলে এখন মায়ের চারদিকে ঘুরতে আরম্ভ করে দিয়েছি। যদিও 5 জন 7 জন 9 জন এরকম ঘোরার নিয়ম, কিন্তু আমরা সবাই এখানে ঘুরি, ওরকম গোনাগুনি করি না। এখন নাচ করতে করতে মায়ের চারদিকে ঘুরে ঘুরে মাকে বরণ করছি। এদিকে দেখুন লয়বাবু সুরবাবু এরাও এসে হাজির হয়ে গেছে। এদিকে আমি মাকে আলতাটা পরিয়ে দিচ্ছি, কারণ বরণ হয়ে গেছে, সিঁদুর পরানো হয়েছে, আলতা পরাতে হয়। আর এবার আমার দিদা কনক আঁচলিটা নিয়ে নিচ্ছে, মানে মা পিছন থেকে মায়ের হয়ে কনক আঁচলিটা দিদার আঁচলেতে দিয়ে দিল। মেয়েকে বিদায় দেওয়ার সময় মা যেমন কনক আঁচলে নিয়ে মুখ ঘুরিয়ে নেয় আর মেয়ের দিকে ফিরে তাকায় না, সেইভাবে। এই দেখুন এইবার এদিকে মানে শেষ মুহূর্তের উত্তেজনাটা দেখুন। আর কিছুটা মুহূর্তের শুধু সময় মা আমাদের সঙ্গে আছেন, তাই এই মুহূর্তটাকে কেউ আর যেতে দিতে চাইছে না। ওদিকে দেখুন বাপি মেজো দাদুনকেও ধরে সিঁদুর মাখিয়ে দিয়েছে, আর এখানে সকলের সঙ্গে নাচ করতে ব্যস্ত। আর এই দেখুন সুর আর লয়ের বাপি আর মশাইয়ের টিমওয়ার্ক। মাসিমণি ভিডিও করছিল, বলল তাড়াতাড়ি তুই ফোন সরাও। ফোনটা অন্য কারোর হাতে দিতেই এক জামাইবাবু চশমাটা খুলে নিয়ে চলে গেল, আর এক জামাইবাবু পরে সিঁদুর মাখাচ্ছে। দেখুন বাপরে বাপ,
এরা তো এমন করে সিঁদুর মাখাচ্ছে যেন এখন এক সপ্তাহ কোনোভাবেই সিঁদুরটা মুখ থেকে উঠতে না পারে। দেখুন একদম শালিকে লাল করিয়ে দেওয়ার পর জামাইবাবু এসে আবার চশমা শালিকে পরিয়ে দিল। ওহ কি টিম ওয়ার্ক দেখুন দুই জামাইবাবুর। আর এইদিকে দেখুন সুরবাবু উঠে পড়েছে বিট্টু মামার কাঁধে, এদিকে সব দিদুনরা মিলে নাচ করছে। ও এদের বাপিটা না যেন সবাইকে খুঁজছে, শ্বশুর শাশুড়ি শালি ভাইরা ভাই শালা কাউকেই বাদ দেওয়া নেই, যাকে পাচ্ছে তাকেই সিঁদুর মাখিয়ে দিচ্ছে। ও মানে সব লাল লাল মুখ করে সবাই মিলে এখানে এখন নাচ গান হচ্ছে। এই দেখুন শুধু আমি বাকি ছিলাম এতক্ষণ খেয়াল করিনি করে মাখাচ্ছে। দেখুন এদিকে আমি এত বলতে চাইছি আমার কানেরটা খুলে যাচ্ছে, একটু দাঁড়াও, আমি তো মানে মুখটা খোলার পর্যন্ত সময় পাচ্ছি না। দেখুন মাখি আবার দেখছে ঠিকঠাক মাখানো হয়েছে কি। ও আর এইদিকে দেখুন আমার মা আর মেজো পিসিমণিকে এখন বৌদি আর ননদ মিলে খুব নাচ করছে। এই দেখুন ওরা অনেকক্ষণ পর বাপি আর মাকে একসঙ্গে পেয়েছে নাচ করার জন্য, তাই আগে দুজনে আমাদের কাছে চলে এসেছে, মাম্মা বাপি তোমাদের সঙ্গে নাচ করবে। আমাদের বাড়ির পুজো আচ্ছায় এরকম বিসর্জনের দিন সকলে মিলে এরকম নাচ গান আনন্দ করাটাই সকলে সব থেকে বেশি ভালোবাসে। এই দেখুন আমরা সব ভাই বোনেরা এখানে ছবি তুলছিলাম, ওরা বললো ছোট্ট করে একটা ভিডিও করব। ওহ বাপরে নাচ দেখুন। আর এই দেখুন আমার বাপি আর মেজো মেসোমশাইকে, ছোটো মেসোমশাই এবারে আসেননি, না এসে খুব মিস করে গেছেন। আর এই দেখুন শেষ মুহূর্তের উত্তেজনা আর কমতে চাইছে না, যে যেভাবে পাচ্ছে এই পুরো মুহূর্তটাকে এবার একেবারে উপভোগ করে নিতে চাইছে, যে না আর তো মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার, ঘন্টাও আর নেই। কারণ এদিকে বাপি তাড়া দিচ্ছে যে চলো 9টা বেজে গেছে, 9:30 বেজে গেছে, আমরা খালি বলছি দাঁড়াও আর একটা গান, আর একটু আনন্দ করে নিই তারপরে তো যাবই। এই দেখুন আমার বড় ভাইয়ের নাচের স্টেপ দেখুন, ও হয়তো ভিডিওটা দেখে রাগ করবে কিন্তু ওর এই নাচটা আমি কেটে বাদ দিতে পারলাম না। আর এদের দেখুন শুধু তিরিং বিরিং করে লাফাচ্ছে, নাচতে কিন্তু মামুরা কেউই পারে না। এইদিকে দেখুন সুরবাবুও লাফিয়ে যাচ্ছে, আর ওদিকে আমরা কে যে কী যে নাচ করছি জানি না। এই মুহূর্তগুলোয় কে নাচ জানে কে জানে না, কে কেমন পারছে কে পারছে না, সেই সবগুলো না দেখে নিজের যেমন পারি যেভাবে পারি পুরো আনন্দটাকে একেবারে যাকে বলে চেটে পুটে উপভোগ করে নিতে হয়। তাই সেটাই আমরা এখন করছি। আর কি হচ্ছে কে দেখছে কে কী বলছে সেসব দিকে চোখ কানা দেওয়ার সময় নেই, কারণ এই কয়েকটা মিনিট কয়েকটা মুহূর্তকে পুরো 1 বছরের রসদ হিসেবেই জমিয়ে রাখতে হবে। এবছর আমাদের দুজনের আলাদা করে কোনো নাচ করা হয়নি, মানে আমাদের দু বোনের, তাই শেষে একটা গান বাজতে আমরা বললাম চল আমরা একটু নাচ করি। সামনে তো কাকু বসে পড়েছে, বলছে তোরা দারুণ নাচ করছিস আমি বসি। তার পাশে আমার মেজো পিসিমণিও এসে গেছে নাচ করতে, আমাদের মতো ঠিক করছেও পিসিমণি। কিন্তু পরে ভিডিওগুলো দেখতে গিয়ে দেখলাম আমরা যত এক্সপ্রেশন দিয়ে নাচগুলো করছিলাম অ্যাকচুয়ালি তো মুখগুলো পুরো লাল টুকটুকে হয়েছিল, মানে মুখের তো কিছু দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছি না, শুধু সাদা সাদা দাঁত আর সাদা সাদা চোখগুলো ছাড়া। তাই নাচগুলো তখন মনে হচ্ছিল খুব ভালোভাবে করছি, কিন্তু এখন সেগুলো দেখে আমরা শুধু হেসেই অস্থির হয়ে যাচ্ছি। এইবার হচ্ছে আজকের শেষ গান, আর এই গানের সঙ্গে আমরা বলেছি শুধু আমরা বাড়ির মেয়ে বউয়েরাই নয়, মাও নাচ করবেন, কারণ এখন চালানো হয়েছে একবার নাচো মা। বাড়ির সব ছেলেরা এসে মাকে ধরেছেন, কারণ মা নাচ করবে। এমনি ছেলেমেয়েরা যে যেমন পারো নিজে নাচ করলেও মাকে নাচাতে গেলে তো সকলকে একত্রিত হতেই হবে। আর এদিকে আমরা সব বাড়ির মেয়েরা মিলে দুহাত তুলে মায়ের সঙ্গে নাচ করছি। এই মুহূর্তটার কিন্তু একটা আলাদাই অনুভূতি ছিল, মানে এখনও যখন আমি ভিডিওটা দেখছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে,
যে মা নাচ করছে তার সঙ্গে আমরা সবাই নাচ করছি। আর গানটা তো আপনারা জানেনই, অসম্ভব সুন্দর, মানে কঠিন মানুষকেও হাত পা নাড়তে বাধ্য করে দেবে। গানটা শুনলেই মায়ের একটা মুখ চোখের সামনে ভেসে উঠতে বাধ্য। তো সেই গানের সঙ্গে মা নাচ করছে, তার সঙ্গে আমরা নাচ করছি, আলাদাই একটা অনুভূতি, মানে স্বর্গীয় অনুভূতি যাকে বলে। এদিকে সুরবাবু এসে আমার কোলে উঠে পড়েছে, লয়বাবু ঠাকুরের ওই দিকটায় নাচছে বিতান দাদার সঙ্গে। এইবার এই নাচের সঙ্গে সঙ্গেই মাকে তুলে নেওয়া হবে ভ্যানের উপরে। সমস্ত পুজোর উপাচার আগেই তুলে নেওয়া হয়েছে। তারপর মাকে নিয়ে আমরা চলে যাব বালিখাদের দিকে, কারণ সেখানেই মাকে নিরঞ্জন করা হবে। বলো বলো কালী মাই কি জয়, আসছে বছর আবার হবে, এই রকমই আনন্দ হবে। বলো বলো কালী মাই কি জয়। মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি নিরঞ্জনের পথে। এই সময় মায়ের মুখটা দেখলেই না বড্ড কষ্ট হয়, মনে হয় যেন মায়েরও মনটা খারাপ। গতকাল থেকে মায়ের মুখে যে হাসিটা দেখছিলাম সুতো কাটার পর থেকেই, সেই হাসিটা যেন আস্তে আস্তে কমতে থাকে। মায়েরও যেন মন খারাপ হচ্ছে বাপের বাড়ির সকলকে ছেড়ে যেতে। মায়ের যাত্রাপথে এরকম আতশবাজি পোড়াতে পোড়াতে যাওয়া হয়, মানে অন্ধকার রাস্তাটা আলোও হয়ে যায়, তার সঙ্গে কিছু বাজিও পোড়ানো হয়। যারা যারা মাকে দেখতে আসেন তারাও কিছু আলোকবাজি দেখে নেয়, মানে একটা আনন্দের মধ্য দিয়েই মাকে বিদায় দেওয়া হয়। একেবারে মন খারাপ করতে করতে কাঁদতে কাঁদতে তো যাওয়া যায় না, তাতে মায়েরও মন খারাপ হবে, আমাদেরও হবে। তাই কিছু আতশবাজি পুড়িয়ে সেই মন খারাপটাকে একটু কাটিয়ে দেওয়া হয়। এদিকে সামনে ছেলেরা সব বাজি পোড়াতে পোড়াতে যাচ্ছে, আর বাচ্চা তিনটেকে আমাদের মায়ের সঙ্গে ভ্যানে তুলে দেওয়া হয়েছে বলে মায়ের পূজার যে উপাচারগুলো আছে তিনটে ঝুড়িতে গামলিতে, সেগুলো ওদের বাপি মশাই আর এক দাদুন মাথায় নিয়ে নিয়েছে। বলছে এগুলো আমরা মাথায় নিয়ে চলে যাচ্ছি, ওদের অন্ধকারে আর হাঁটাতে হবে না বা কোলেও নিয়ে যেতে হবে না, ওদেরকে ভ্যানে বসিয়ে দাও মায়ের সঙ্গে। বাপের বাড়ি থেকে মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, তার বাপের বাড়ির সমস্ত লোক যেমন যতটা এগিয়ে যাওয়া যায় মেয়েকে এগিয়ে দেওয়া যায়, ওই বাড়ির দরজা পর্যন্ত কিংবা রাস্তার মোড়টা পর্যন্ত বা চার মাথার মোড়টা পর্যন্ত ততটাই একটু মেয়ের সঙ্গে যাই, মেয়েকে এগিয়ে দিই। এই রকমভাবে যেমন যায় তেমন আমরাও সকলে মায়ের সঙ্গে মাকে একটু স্বর্গের দিতে যাচ্ছি। যে যতক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকা যায়, যতক্ষণ মায়ের সঙ্গে থাকা যায়, সেই সময়টাকে আমরা হারাতে চাইছি না। আমরা এবার এসে গেছি বালিখাদের ধারে। যারা আমাদের ব্লগগুলো দেখেন তারা জানেন যে এই জায়গাটা এলেই বুঝতে পারেন যে এইবার প্রতিমাকে নিরঞ্জন করা হবে, কারণ আমরা সকলেই বালিখাদের ধারে এসে গেছি। আমাদের এই বালিখাদের ঘাটের মাথাতেই একটা বড় লাইট লাগানো আছে, মানে সরকারি লাইট। তার জন্য এখন একটা সুবিধা হয়েছে যে রাত্রিবেলা বিসর্জনের সময় আরও লাইট আনো, টর্চ আনো, এমার্জেন্সি আনো, এগুলো করতে হয় না, কারণ এখানে দিনের বেলার মতোই প্রচুর আলো। এই দেখুন এরা তিন ভাইয়ে ভ্যানে বসে আছে, সুরবাবু তো আবার পা ছড়িয়ে বসে আছে, দাদারা পা গুটিয়ে বাবু হয়ে বসে আছে, ও আবার পা ছড়িয়ে বসে আছে। আহা কি অপরূপ লাগছে দেখুন, চোখ জুড়িয়ে যাচ্ছে। আতশবাজিগুলো যখন জ্বালা হলো তখন মায়ের একটা ছবি তুলতে যাচ্ছিলাম, ছবি তুলতে গিয়ে দেখা গেল আরে
পিছনে এরকম বাজিগুলো ফুটছে তারার মতো, তার সামনে মাকে কি অপূর্ব লাগছে। যদিও আমরা যে শ্যামাকালীর পুজো করি কার্তিক মাসে, আশ্বিন মাসে, সেই সময় তো মা আলোর দেবীই হন, অন্ধকারকে দূর করে দিয়ে আলো নিয়ে আসেন। তো পুরো সেরকমই লাগছে। দেখুন কালো আকাশ, তাতে বাজি পড়ছে, আর সামনে মা। এবার ছোট বাচ্চাদের ইচ্ছা আমরা রংমশাল জ্বালবো, তাই আমরা সব বড়র আগে ওদের কোলে নিয়ে নিয়েছি, কারণ শুধু ওদের হাতে তো বাজি দেওয়াও যাবে না। আর ওরা সবাই ভ্যানে করে এসেছে, তাই আমরা খেয়াল করিনি ওদের কারোর পায়ে চটি জুতো কিচ্ছু নেই। তাই আমি লয়বাবুকে ধরেছি, ওদিকে সুরবাবুকে ওদের মেজো পিসি দিদুন নিয়েছে, আর বিতান দাদা উঠেছে মোনালিসা মাসিমণির কোলে। মুখগুলো দেখুন কি আনন্দ বাজি পোড়াচ্ছে বলে। এই দেখুন সুরবাবু একটা জ্বালাচ্ছে, ওদিকে সাহেব মামু আর একটা নিয়ে রেডি করে আছে, যে এটা শেষ হওয়ার আগেই ওটাকে জ্বালিয়ে ভাগনার হাতে ধরিয়ে দেওয়া হবে। এদিকে মাকে তো ভ্যান শুদ্ধ বালিখাদের ব্রিজটার উপরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যে বাজিগুলো পোড়ানো হোক, তারপর মাকে ঘাটে নামানো হবে। তাই আমরা সবাই এবার ঘাটে চলে এসেছি। এই দেখুন তপন মশাই প্রতি বছরই এটা করেন। আগে যখন মাকে হেঁটে হেঁটে নিয়ে আসা হতো, ভ্যানে নয়, তখনও তপন মশাই একাই মাকে পুরো সেই মালিয়া থেকে মাথায় করে নিয়ে আসতো। আর বিসর্জনের সময়ও মশাই এখানে মাথায় করে নিয়ে আসতো বালিখাদের ঘাটে বাড়ি থেকে। তারপর আমাদের মায়ের সাইজ আরও বড়ো করা হলো। আগে বোধহয় হতো 5 ফুট মায়ের মাপ, এখন হয় 7 ফুট। তাই এখন তো মাথায় করে এতটা রাস্তা আনা সম্ভব নয়, তাই আনা হয় মাকে ভ্যানে করে। তার দায়িত্বেও থাকে মশাই। আর বিসর্জনের সময়ও মাকে আনা হয় ভ্যানে করে, কিন্তু ভ্যান থেকে নামিয়ে ঘাট পর্যন্ত ওদের তপন মশাই নিয়ে আসে। এদিকে আরও মামারা মশাইরা মশাইকে ধরে আছে, কারণ ঠাকুরটা অনেক ভারী, তার উপর চালচিত্র থাকলে ঠাকুরের ব্যালেন্সটা আরও ডিসব্যালেন্স হয়ে যায়, একার পক্ষে ধরাটা সম্ভব হয় না। ওহ, আর ভালো লাগছে না, এবার মনটা সত্যি খুব খারাপ লাগছে। মানে মা যখন চলে যাচ্ছিল তখন তো আমাদের সকলের চোখে জল এসেই গিয়েছিল। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, ভিডিওটা দেখছি, মায়ের মুখটা দেখছি, এখনও আবার চোখে জল চলে আসছে। যে মা তুই থাকলি কতক্ষণ, তোর তো হলোই বিসর্জন। যতক্ষণ আসবে আসবে ঠাকুর ততক্ষণই ভালো। মানে আমাদের দেখেছেন যে কোনো অনুষ্ঠান হবে হবে যতক্ষণ, ততক্ষণই ভালো। হওয়া শুরু হলেই তো সেটা শেষ হয়ে যাবে, কারণ কোনো কিছুই তো অক্ষয় নয়, সব কিছুরই শেষ হয়, বিনাশ হয়। মাও এবার চললেন স্বর্গের পথে, বাবার কাছে কৈলাসে। বাবাকে সঙ্গে নিয়ে এলো, বাবার সঙ্গেই আবার যাচ্ছেন মা ফিরে, আর আমাদের সকলের মধ্যে এক রাশ মন খারাপ ছড়িয়ে দিয়ে। আবার অপেক্ষার পালা, আবার দিন গোনার পালা, আবার কবে আসবি মা তুই এত আনন্দ নিয়ে। সবাইকে ভালো রাখো মা, সবাইয়ের মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। যেতে যেতে সবার মঙ্গলের আশীর্বাদটাই করে যাস মা। আবার আসিস মা, আসছে বছর। মায়ের ঘটকে যে গঙ্গা জল দিয়ে পূর্ণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই ঘটকে ফাঁকা করে তার মধ্যে এখানকার জল ভরে তাতে মাছ ধরে সেটাকে রেখে সকলে মিলে এক রাশ মন খারাপ নিয়ে আমরা এবার ফিরে চলছি বাড়ির পথে। বাড়িতে গিয়ে পুরো প্যান্ডেলটা এবার খাঁ খাঁ করবে, বড্ড বেশি ফাঁকা লাগবে। প্যান্ডেল যখন থেকে হচ্ছিল তখন থেকে পুরো প্যান্ডেলটা ফাঁকাই ছিল, তখন এত চোখে লাগেনি। যেহেতু মা গতকাল বিকেল থেকে পুরো প্যান্ডেলটাকে ভরিয়ে রেখেছিলেন, তাই এইবার গিয়ে কিন্তু প্রচণ্ড ফাঁকা লাগবে, পুরো মণ্ডপটা, পুরো প্যান্ডেলটা, পুরো বাড়িটা, আর তার সাথে সকলের মনটাও। যে মা মনটা তুই ফাঁকা করে দিয়ে চলে গেলি। এই দেখুন বাড়ি এসে গেছে। এদিকে আমাদের তপনদার মাথায় আছে মায়ের ঘট, আর আমার ভাইয়ের মাথায় আছে আগের দিন যে হরিনাম হয়েছিল, প্রভুর যে ঘট বসেছিল সেই ঘরটা। কারণ মা ছিলেন বলে প্রভুর ঘরটা আমাদের বিসর্জন করতে বারণ করে দিয়েছিল। ওটা ছিল ভিতরে, মানে বেদিতে ছিল না, বাড়ির ভিতরে ঠাকুরের কাছে ছিল।
প্রভুর পুজোর সমস্ত জিনিসপত্র আজকে নিয়ে যাওয়া হয়েছিল জলে দেওয়ার জন্য, তাই ওই ঘরটা আছে আমার ভাইয়ের মাথায়। এবার সকলে আমরা এখানে দাঁড়িয়ে পড়বো সার দিয়ে, কারণ শান্তি জল নেওয়া হবে। মাকে বিসর্জন করে আসার পরই তো এটা হচ্ছে প্রথম কাজ, আগে শান্তি জল নেওয়া হবে, তারপর সকালে প্রসাদ খাওয়া হবে। এই সময় যদিও দধিকর্মার যেসব চাল ভাজা থাকে সেই সবগুলো খাওয়া হয়, আমাদের সেগুলো সব শেষ হয়ে গেছে ওবেলায়। তাই মা বলেছে সকলকে এখন আমরা মিষ্টি মুখ করাবো। দাঁড়ান আগে শান্তি জলটা নিয়ে নিই, তারপর হবে মিষ্টি মুখ। এই দেখুন এদিকে বাচ্চা পার্টিরা এসেছে ভ্যানে করে। এদের 3 ভাইয়ের সঙ্গে বুয়া দিদিকেও এখন তুলে দেওয়া হয়েছিল। যাওয়ার সময় বুয়া দিদির জায়গা হয়নি, কিন্তু গতকাল ঠাকুর আনতে যাওয়ার সময় বুয়া দিদি মাকে ধরে ধরে পুরো নিয়ে এসেছিলো মালিয়া থেকে। দাঁড়ান এবার এদের নিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি শান্তি জল নেবো বলে। ও বাবা দেখুন দেখুন দেখুন, সবাই গিয়ে আগে দাঁড়িয়ে পড়েছে, ওখানে শান্তি জল নেওয়া হবে। আর ওদিকে দিদুন মিষ্টিও বার করে ফেলেছে সবাইকে খাওয়াবে বলে। এইকে দেখুন, ও বেচারার খিদে পেয়ে গেছে গো, তাই নিজে দিদুনের থেকে 3টে মিষ্টি নিয়ে চড়ে আস্তে খারে, ওরমভাবে খাস না। সেই কোন সন্ধ্যাবেলায় 2টো মুড়ি খাইয়েছি আলুর তরকারি দিয়ে। এখন রাত প্রায় 10:30 বাজতে চলেছে, তাই ও বললো দিদুন আমি আরও মিষ্টি খাবো, আমাকে আরও মিষ্টি দাও বলে মিষ্টি নিয়ে নিয়েছে। এই দেখুন মামুরা পরিষ্কার হয়ে গিয়ে ওরা খিচুড়ি খেতে বসে পড়েছে। ওদিকে আমি সুর আর লয়বাবুকে ঘরে খাওয়াতে শুরুও করে দিয়েছি। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা যদিও আজকে অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। মঙ্গলময়ী মা সকলকে ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন।